ওনার যে রোগটা আমরা ডায়াগনোসিস করেছি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পিএলআইডি, মাল্টিপল লেভেল উইথ স্পন্ডালোসিস উইথ স্পাইনাল ক্যানেল স্টেনোসিস উইথ, ওনার আগের থেকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগতেছিল। এটা আগের সমস্যা। ব্যথা কোথায়? মাজায়, পায়ে, হাঁটতে পারতাম না, হুম। এত ব্যথা ছিল। মানে হাঁটলে কি হইতো? কসকস করতো দুনো পার গিরার মধ্যে। হাঁটুর মধ্যে? হ্যাঁ, ব্যথা করতো। এই কোন ডাক্তার অপারেশনের কথা বলছিল? জি স্যার বলছে। তো আপনি অপারেশন করতে ভয় পাইছিলেন? জি চলে আসেন আমাদের এখানে। তো এখানে আইসা কি অবস্থা এখন? আল্লাহ দিলে ভালো। চেক করে দেখছেন, হাইটা উইটা দেখছেন? হ্যাঁ দেখছি ভালোই, আল্লাহ দিলে, বাকি আল্লাহর ইচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মাংসপেশি ব্যথা রোগ ও অতিরিক্ত ওজন রোগ বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান। আজকে আমাদের মুন্সিগঞ্জ জেলা রুগী জি এবং দেখতেই পারছেন মধ্যবয়সী রুগী, মারাত্মক সমস্যায় জর্জরিত। আমাদের কাছে 11/7/2026 তারিখে আসছিল। ওনার যে রোগটা আমরা ডায়াগনোসিস করেছি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পিএলআইডি, মাল্টিপল লেভেল উইথ স্পন্ডালোসিস উইথ স্পাইনাল ক্যানেল স্টেনোসিস উইথ, ওনার আগের থেকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগতেছিল। এটা আগের সমস্যা। এবং ওনার অতিরিক্ত ওজন ছিল। এসব মিলে আমাদের কাছে আসছে। আজকে রুগীর সব কথা রুগীর মুখে শুনবো, আমি কিছু আর বলবো না। আপনার নাম কি? শাহনাজ। আপনার মুন্সিগঞ্জ বাড়ি কোথায়? সিরাজদি খান থানায়, চালতিপাড়া গ্রাম। চালতিপাড়া গ্রাম। আচ্ছা, বলেন তো, মানে এই যে আমাদের এখানে ডিপিআরসিতে আজকে কতদিন? 21 দিন। 21 দিন। 21 দিন আগে যখন আসছিলেন শুরুতে 7/11, তখন কি সমস্যা নিয়ে আসছিলেন? ব্যথা কোথায়? মাজায়, পায়ে, হাঁটতে পারতাম না, হুম। এত ব্যথা ছিল। মানে হাঁটলে কি হইতো? কসকস করতো দুনো পার গিরার মধ্যে। হাঁটুর মধ্যে? হ্যাঁ, ব্যথা করতো। তারপরে মাজাও ব্যথা করতো? হ্যাঁ চলাফেরা কষ্ট হইতো? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো এই কত বছর ধরে হাতে ব্যথা ছিল, শোল্ডার ব্যথা কত বছর ধরে? এই 8-10 বছর। ও, এর মধ্যে ডাক্তার আমাদের কাছে কি ফার্স্ট আসছেন? না, এমনি ডাক্তার দেখাইছি। অন্য জায়গায় কতদিন আগে? স্যার দেখাইছি, কতদিন আর আগে? অন্য ডাক্তার এই দেখানোর মনে হয় 4 দিন পর এখানে আমার। এর আগে ওনাদের আন্ডারে চিকিৎসা ছিলেন? তখন কি কোনো ডাক্তাররা কোনো থেরাপি দিছিল আগে? দেশের বাড়িতে নিমতলা দিছিল থেরাপি। হ্যাঁ। এইভাবে দেনে, এত কিছু না। এটা 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 আমি আসতেছি, এটা কই থেকে এরা বুঝবো? আচ্ছা যাই হোক, এই কোন ডাক্তার অপারেশনের কথা বলছিল? জি স্যার বলছে। তো আপনি অপারেশন করতে ভয় পাইছিলেন? জি চলে আসেন আমাদের এখানে। তো এখানে আইসা কি অবস্থা এখন? আল্লাহ দিলে ভালো। চেক করে দেখছেন, হাইটা উইটা দেখছেন? হ্যাঁ দেখছি ভালোই, আল্লাহ দিলে, বাকি আল্লাহর ইচ্ছা। ইনশাআল্লাহ দোয়া ইনশাআল্লাহ। করবেন আপনারা। জি ফি আমানিল্লাহ। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন, এভাবে বিভিন্ন জায়গায় থেরাপি দেয়, ভালো হয় না, ওষুধ খায়, ভালো হয় না। বিভিন্ন রোগীরা, অনেক ডাক্তার অপারেশন করতে বলে। তো কিছু রুগী আছে অপারেশন ছাড়া ইমপ্রুভ হয়, যেগুলো আমাদের এখানে ডিপিআরসিতে আমরা ভর্তি করে আজকে 21 দিন। জি স্যার। 21 দিন। ওনাকে 1 মাস বলছি, উনি 21 দিনের আগে ভালো, এজন্য আর থাকবে না, চলে যাবে। তো এগুলা নিয়ে হতাশার কোনো কারণ নেই। আপনাদের সাথে সবসময় ডিপিআরসি আছে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস, শারীরিক মানসিক যে কোনো ডিসেবিলিটি, অক্ষমতা, বিছনা পড়ে আছেন, ব্যথা বেদনা, তারা সোজা চলে আসবেন ডিপিআরসিতে, আইসা ভর্তি হয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।